আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বাংলাদেশের ক্রিকেট নিয়ে ভারতের দাদারা বহু রকমের ষড়যন্ত্র করছে। মুস্তাফিজ তো কারোর বাড়া ভাতে ছাই দেয়। মুস্তাফিজকে খেলায় নিলে বিশ্বকাপ খেলতে পারবে না বাংলাদেশ। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিল, তাকে বিক্রি করলো, আবার বাদ দিল। বাংলাদেশকে অপমান করার জন্য এত কিছু করছে। এইগুলি করার পরেও যেখানে বাংলাদেশের সব শ্রেণীর মানুষ একই সুরে গাথা যে আমরা বিশ্বকাপ না খেলতে পারলো, এ অপমানের জবাব আমরা নেব। তো বিশ্বকাপ ভারতে খেলবো না, শ্রীলঙ্কায় খেলবো দাবি জানাইছে। এইটার আবার বিরোধিতা করছে কে জানেন? সাবেক ক্রিকেটার অধিনায়ক তামিম ইকবাল খান সাহেব। মনে করতাম উনি মনে হয় ভালো, মনে হয় আসলে আমরা মনে করতাম ওনারা মনে হয় আকরামের ফ্যামিলি সবাই ভালো, কিন্তু উনি যে এরকম বাটপার, উনি যে এরকম ভারতের দালাল, আদৌ আমরা কল্পনা করি। উনি কিন্তু শেখ হাসিনা দেশ ছাড়ার দুদিন আগেও শেখ হাসিনার সাথে কিন্তু সাক্ষাৎকার করেছে, দীর্ঘ সময় ধরে বৈঠক করেছে। তারপরে শেখ হাসিনা চলে যাওয়ার পরে উনি কোনোদিন রাজনীতির সাথে জড়িত হবেন না। শেখ হাসিনা চলে যাওয়ার পরে কি করলো? এই আমাদের বিএনপির জনসভার অনুষ্ঠানে মনে করেন উনি যোগ দিলেন, ভাষণও দিলেন। যাক, রাজনীতি করার অধিকার সবারই আছে, তার যোগ্যতা অনুযায়ী সে চলবে। আমার প্রশ্ন হচ্ছে, যেখানে আমাদের বাংলাদেশের সম্মান জড়িত, ওনার কাছে কি খেলা আগে না দেশ আগে? এই প্রশ্নটা ওনার কাছে আমার। খেলাটা কি আগে না দেশ আগে? আমার তো মনে হয় না ওনাদের কাছে দেশ আগে। এই যে একটা অডিও রেকর্ড শুনলাম, সাকিবের কাছে হেল্প চাচ্ছে, সাকিবুল হাসানের কাছে হেল্প চাচ্ছে যে বন্ধু আমারে বাঁচা। 8 কোটি টাকার রফা দফা হয়েছে, আমি ভুল করছি, ভারতের পক্ষ নিয়ে তো আমি বাস খাইছি। এও রেকর্ডিং কিন্তু আমরা শুনছি। এখন বলবে এগুলি এডিট করা, এআই দিয়ে করা। কারণ এরা যা বলে না, পরবর্তীতে এরা আবার অস্বীকার যায় যে না এটা এআই দিয়ে করা, এটা আমি বলিনি। এইসব বাটপাতদের কারণে, এইসব চোর বাটপাতদের কারণে, দালালদের কারণে আমাদের বাংলাদেশের যে কোনো শান্তি হবে না ভাই। আমাদের সাধারণ জনগণের উচিত এদেরকে বয়কট করা। এরা যদি বিশ্বকাপ, এই যে এর তামিমি সাপোর্ট, আবার বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান যারা আছে দলে আছে, শান্ত থেকে শুরু করি আরও কিছু বাটপার আছে, তারাও কিন্তু তামিমি সাপোর্ট নিচ্ছে। এই শালার ঘরে শালারা, বাটপারের ঘরে বাটপাটা। যখন মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দিলে, তখন তোমাকে গালে চকলেট দিয়ে বসেছিলে, তুলু দিয়ে বসেছিলে শালা বাঞ্চোদারা। এইসব বাঞ্চোদের কারণে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ, আমরা ভারতের কাছে অপমান হই বারবার। হ্যাঁ, এই বাংলাদেশে এইসব বাঞ্চোদদের যেদিনকে তাড়াতে পারবে মানুষ, সেদিন থেকে মনে করেন বাংলাদেশ শান্তি হবে। হ্যাঁ, একবার কিন্তু জিতা বিশ্বকাপ আমরা জিততে পারি না এইসব বাঞ্চোদদের কারণে। এরা যে ভারতের দালালি করে, সবাই এদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। ভালো থাকেন, সুস্থ থাকেন। কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ।